সালামু আলাইকুম। 2024-এর আগস্টের পর থেকে এ পর্যন্ত চুপ ছিলাম, আর তো চুপ থাকতে পারলাম না। এখন আপনাদের নিয়ে সমালোচনা করতে হইব। ইউনূস সরকার দেশ চালাইতেছে, ছাত্ররা ইউনূস সরকারে বসাইছে, আমরা সমর্থন করছি। বর্তমানে যা হইতেছে দেশে, হাতে মোয়া আর মুখে কলা নিয়া দেশ চালাইলে হইব না। এত সাধু হইয়া দেশ চালাইতে পারবেন না। তো বেশি সাধু হইলে দেশ চালাইতে পারবেন না। দেশে যে চাঁদাবাজি হইতেছে আপনি কি জানেন না? আপনার প্রশাসন জানে না কারা চাঁদাবাজি করতেছে? ওপেনলি চাঁদাবাজি করতেছে, তাদের ধরতেছেন না কেন? সবাই তো জানেন কারা চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি তো লুকায় লুকায় করে না, ওপেনলি করতেছে। ওপেনলি চাঁদাবাজি করতেছে। সাধু হইয়া দেশ চালাইতে পারবেন না। বৃদ্ধ, শিশু, এই যে নির্যাতন হইতেছে, বিচার কই, আইন কই? 2-4টারে ঝুলাই দেন, জনসম্মুখে 2-4টারে ঝুলাই দেন, দেখেন কমে কিনা। আবারও বলতেছি, সাধু হইয়া দেশ চালাইতে পারবেন না, একটু কঠোর হইতে হইব। কঠোর বলতে সাধারণ মানুষের উপর চড়া হইতে বলি নাই। আমি বলি না স্বৈরাচার হাসিনার মতো আপনি কঠোর হন, ও তো সাধারণ মানুষের উপর চড়া হয়েছে, ওরে নিয়ে কেউ কিছু বলতে পারে নাই। এখন যদি আমরা না বলি আপনার নিয়ে, আপনি তো ঠিক পথে থাকবেন না। আপনার উচিত এখন দেশ নিয়ে ভাবার, দেশের মানুষ নিয়ে ভাবার। অনেক তো সময় হইল, প্রায় 7 মাস। 7 মাসে স্বর্ণ দিয়া দেশ ভরতে পারবেন না। 7 মাসে স্বর্ণ দিয়া দেশ ভরতে আমরা চাইও না, আমরা বলিও না যে স্বর্ণ দিয়া দেশ ভরে ফেলেন। কিন্তু পরিবর্তনটা দরকার, কিছু কিছু হইল পরিবর্তন দরকার। দেখার মতো তো কোনো পরিবর্তনই হইল না। আমরা চাইছিলাম খুব স্পিডে আপনি কাজ করেন, তা আপনি একবার স্লো কাজ করতেছেন। আমাদের আশা ছিল আপনি খুব স্পিডে কাজ করবেন। দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, একটু শান্তি দেন। এখন কিছু কিছু লোক বলবেন যে হাসিনা থাকতে কি দেশটা খুব ভালো চলছে? আরে ভাই, হাসিনা থাকতে খুব ভালো চলে না, দেখি তোরে লাত্তি দিয়ে বের করা হয়েছে। এখনও যদি ওই রকমই হয় তাহলে তো সমস্যা। আমরা ইউনূসকে সাপোর্ট করি, অবশ্যই সাপোর্ট করি, কিন্তু পরিবর্তন দরকার। আমরা চাই পরিবর্তন। এই যে ওপেনলি চাঁদাবাজি হইতেছে, এগুলো বন্ধ করেন, বুঝছেন? এগুলো বন্ধ করেন। আসসালামু আলাইকুম।